হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করছি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অনেক দিন পর একটি নতুন ভিডিও আপলোড করছি আপনাদের সাথে। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। প্রথমে সকালে নাস্তা তৈরি করে নিয়েছি। আটা রুটি ডিম ফ্রাই করে নিচ্ছি। ডিম ফ্রাইয়ের জন্য পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি দিয়ে সুন্দরভাবে ফ্রাই করে নিচ্ছি। স্লাইস করে কেটে নিয়েছি। এখন খাবারের জন্য রেডি, খেয়ে নিব রুটি দিয়ে। খুবই ভালো লেগেছে, খুবই সুস্বাদু ছিল। একদম ফুলকো ফুলকো রুটি দিয়ে ডিম ভাজা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো নাস্তা খাওয়ার পর আম্মু বাজার থেকে কিছু সবজি মাছ নিয়ে এসেছে। টাটকা ফ্রেশ সবজি ছিল। তো এখানে বেগুন ছিল, ধনিয়া পাতাগুলো একদম ফ্রেশ ছিল। সাথে ফ্রেশ বরিশালের আমড়া ছিল, খুবই মিষ্টি ছিল আমড়াগুলো খেতে। তো সাথে পুঁই শাক ছিল, পুঁই শাকগুলো মাছ দিয়ে রান্না হবে, রুই মাছ দিয়ে। তো মাছটা আম্মু সুন্দরভাবে স্লাইস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এখন রান্নার জন্য প্রস্তুত করবে। কী দিয়ে কী রান্না করবে দেখতে হলে পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর আমার মায়ের সবজি এবং মাছের বাজারগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এখন মাছগুলো ফ্রাই করে নিচ্ছে সুন্দরভাবে, হলুদ মরিচ স্বাদ মতো লবণ দিয়ে মেরিনেট করে রেখেছিল 10 মিনিটের মতো। এদিক দিয়ে পুঁই শাক আলু সুন্দরভাবে স্লাইস করে কেটে নিয়েছে, ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছে রান্নার জন্য। তো পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তেল অ্যাড করে দিয়েছে। পেঁয়াজটাকে এখন ব্রাউন কালার করে নিতে হবে। ছোট ছোট স্কিপ করে ভিডিওটা শেয়ার করছি, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো এখানে মাছের পেটের পিসগুলো নিয়েছে মাছের ভর্তা বানানোর জন্য। তো আমার মায়ের হাতে স্পেশাল মাছের ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। তো মাছের ভর্তার জন্য এখানে পোড়ামরিচ এবং পেঁয়াজ কুচি ভেজে নিয়েছিল, আর মাছগুলো সুন্দরভাবে ব্রাউন কালার করে নিয়েছে। এখন পুঁই শাকগুলো অ্যাড করে দিয়েছে, স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিবে, কষিয়ে নিতে হবে। তো কষানোর পর পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া অ্যাড করেছে, কিন্তু আমি শেয়ার করতে পারিনি, বৃষ্টির কারণে রান্না করে যেতে পারিনি। তো ভিডিওটা শেয়ারও করতে পারিনি, দুঃখিত। ঘরে নিয়ে আসার পর আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি। রুই মাছ দিয়ে পুঁই শাক আলুর ঝোলের রেসিপিটি খুবই সুস্বাদু, ইয়াম্মি হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমার মায়ের হাতের রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। পেটের পিস খেতে কেউই পছন্দ করে না, তার জন্য মাছের ভর্তা তৈরি করে নিয়েছি। তো ভর্তার জন্য উপকরণে ছিল পেঁয়াজ কুচি, লাল মরিচ ফ্রাই করে নিয়েছে, সরিষার তেল আর স্বাদ মতো লবণ দিয়ে ভর্তাটা রেডি করে নিয়েছে মা। তো রুই মাছ দিয়ে পুঁই শাক আলুর ঝোলটা দিয়ে খেতে বসে গেছি। গরম গরম ভাত দিয়ে খেতে কী যে ইয়াম্মি, কি সুস্বাদু ছিল বলে বোঝাতে পারবো না। আমার মায়ের হাতের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে রেসিপিগুলো এখানে শেষ করছি। নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।